যে টিম এখনও সেট হয়নি আমাদের, সবে 3 নম্বর ম্যাচ, এখনও কোঅর্ডিনেশনের অভাব আমার মনে হলো। আর দিন যত যাবে তত টিম ভালো খেলবে। তুর্কমেনিস্তানের যে টিমটা এসছে খেলতে, বাট ওদের একটাই প্রবলেম, ওরা 20%ও ফিরছে, সেই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারলাম না। এত দর্শকের মাঝেও আমরা লিড নিয়েও ম্যাচটা 3-2 হেরে গেলাম। এটা আমাদের সত্যি, আমরা ভেবেছিলাম যে আসিয়ান কাপের পর আবার একটা নতুন ইতিহাস গড়বে ইস্ট বেঙ্গল কাপ, এটা খুব দুঃখ নিয়ে ফিরছি আর কি। আমার মনে হয় যে আজকের ম্যাচটাতে যদি জিকসন আর ডিমের থেকে নামাতেই হলো, সেই জায়গায় দাঁড়িয়ে কেন ফার্স্ট স্টার্টটা করলো না, এটা আমার একটা জায়গায় রয়েছে। তবে আজকে ম্যাচটা জেতা উচিত ছিল, তার কারণ অপোনেন্ট টিমকে দেখে খুব একটা আহামরি টিম আমার মনে হলো না, তার কারণ ওরা খুব টাইম লস করেছে এবং খেলার যে গতিটা, সেই গতিটাকে নষ্ট করছিল। যাই হোক, খেলায় হার জিত আছে, ম্যাচটা মানে ইস্ট বেঙ্গল কাপ আরও একটু অ্যাটাকিং যদি কে হয়, প্লেয়ারদের কোনো দোষ দিই না, যারা ইস্টবেঙ্গলে খেলছে, ইস্টবেঙ্গলকে সাইড ব্যাক হোক যে কোনো প্লেয়ার যারা ইস্টবেঙ্গলে তাদের যোগ্যতা আছে বলেই তারা ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলছে। আর রেস্ট ঠিকই আছে, যদি জিকসন আর ডিমেত্রি স্টার্ট করতো তাহলে যে প্রেশারটা বা আজকে একটু স্লাইটলি অফ কালার দেখা গেল তোমার আবিদ আতালাকে, তো বা সৌভিককে একটুখানি, তো জিকসন থাকলে কি হতো এইখানটাতে অনেক ফ্রি খেলতে পারতো। যে কোনো হারই দুঃখের, তো আমার দল হেরেছে, মন খারাপ হচ্ছে, কিন্তু এগিয়ে যেতে হবে, আগামী দিনে তাকাতে হবে যাতে আরও ভালো ফল করা যায়। বড় ম্যাচ ইজ ডিফারেন্ট ম্যাচ এই শুধু বড় ম্যাচটাই শুধু সেদিনের খেলা না, বড় ম্যাচ হবে, এটা আদি অনন্তকাল ধরে ইস্টবেঙ্গল মোহনবাগান যতদিন থাকবে ততদিন এই ম্যাচ হবে। আর আমার মনে হয় যে রেস্ট ডার্বি ইজ এ ডিফারেন্ট বল গেম এবং যথেষ্ট তৈরি। আনোয়ারের মতন একটা প্লেয়ার ডিফেন্সে থাকা মানে অনেকটাই ভরসা যোগায়। আনোয়ার এমন একজন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার। আনোয়ার খেললে অন্তত এইটুখানি চিন্তা থেকে দূর থাকবো আমরা, যে মানে অনেক স্ট্রং ডিফেন্স লাইন হবে আমাদের। কিন্তু আমি একটা খুব স্বপ্ন দেখেছিলাম যে আমরা অনেক দিন বাদ আসিয়ান কাপে কোয়ালিফাই করে আবার যদি একটা নতুন ইতিহাস করতে পারে, সেইটা নিয়েই মাঠে এসেছি। মানে হতাশ আমি হইনি কিছু, হতাশ হওয়ার মতো ফুটবল, তবে আরও একটু অ্যাগ্রেসিভ খেলা উচিত ছিল, যেহেতু হোম ম্যাচ, ঘরের মাঠ, সাপোর্টার সব কিছু আছে। এটা আমাদের মানে যাই বলো তুমি, এটা ব্যাড লাগ। বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে। সো ঠিক আছে, ফাইন, বিকজ এএফসি ম্যাচ ইজ এ হোম অ্যান্ড অ্যাওয়ে। সো আমরা প্রত্যেকেই কোচের উপর আস্থা আছে। সো উনি খুব ভালো ম্যাচটা রিড করতে পারেন, ওনার ম্যাচ রিডিং সাংঘাতিক। তবে আনোয়ারকেও তো একটু সুযোগ দিতে হবে, তার কারণ আনোয়ার সবে এসছে, ওর একটা দুটো ম্যাচ আরও খেলার দরকার। আর প্র্যাকটিস সেশন বোধহয় একটা কি দুটো পাবে, সেটা থেকে এসেই যে খুব মানে সাংঘাতিক আমাদের বদলে দেবে তা নয়, কিন্তু আনোয়ারের থাকাটা আর না থাকার মধ্যে পার্থক্য আছে। দেখো, এটা আমরা অনেক দূর থেকে বসে দেখছি, কি ইনসিডেন্টটা ওই মুহূর্তে হয়েছিল, রেফারিকে গোলকিপারকে লাথি মেরেছি কিনা আমরা গ্যালারি থেকে বুঝতে পারি। তবে আমার মনে হলো রেফারির সাইনটা বোধহয় হাতটা দেখিয়ে গোলের দিকে বেরোছিল, তাতে আমরা একটু আনন্দ করে চিল্লিয়েছিলাম। তার পরবর্তীতে আবার দেখলাম তো ওরা ডিসিশনটা চেঞ্জ করেছে। সো সেই জায়গা থেকে আই এম শিওর যে ডার্বি উইল বি দ্য ডিফারেন্ট বল গেম। তো আই থিঙ্ক যে আনোয়ার আসলে একটা মরাল বুস্ট আপ আমাদের টিম পাবে। যাই হোক, ভালো লাগলো ইস্টবেঙ্গল ক্লাব নেক্সট ম্যাচের জন্যে। ইস্টবেঙ্গল কাপ ওটা ডিফারেন্ট ম্যাচ, এটা এফসি ম্যাচ, ওটা ডিফারেন্ট ম্যাচ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।